আসসালামাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা বাংলালিংক সিমে কিভাবে 20 থেকে 25% ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন। এই কাজ করার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমে দেখেন আমার এখানে একটা মাই বিএল আছে, এই পাশে আমার রাইজ সফটওয়্যারটা আছে। প্রথমে আপনি যে সিমে বাংলালিংকের ব্যালেন্সটা নিতে চাচ্ছেন সেটাকে আপনাকে প্রথমে রাইজে কনভার্ট করতে হবে। এখন আমি যদি অ্যাপসটাকে ওপেন করি, ওপেন করার পর আমি যদি এখানে জয়েন টু রাইজের মধ্যে ক্লিক করি, দেখেন আমি জয়েন টু রাইজের মধ্যে ক্লিক করলাম। এখন আমি সাইন ইনের মধ্যে ক্লিক করলাম, আমি আমার নাম্বারটা বসালাম। বসানোর পর যদি আমি এগ্রি টু রাইজের মধ্যে ক্লিক করি, দেখেন আমি এগ্রি টু রাইজের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সিমে একটা ওটিপি আসবে, অলরেডি আমার ওটিপিটা চলে আসছে, আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। দেখেন আমার ওটিপিটা বসালাম। এখন আমি ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করি, দেখেন আমি ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর স্টার্ট নাও। দেখেন আমার এখানে কিন্তু এখনও কিন্তু জয়েন টু রাইজ লেখা আছে। আমার কিন্তু এই সিমটা কিন্তু এখন আমার রাইজ হয় নাই। এখন আমাকে এটাকে রাইজ করতে হবে, আগে যে কোনোভাবেই হোক আমাকে রাইজ করতে হবে। এখন বর্তমানে অ্যাপস থেকে রাইজ কনভার্ট করা যাচ্ছে না। আপনি রাইজে যদি আসতে চান তাহলে আপনাকে কাস্টমার কেয়ারে ফোন করে আপনাকে বলতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কাস্টমার কেয়ারে কিভাবে ফোন করে আমি আমার বাংলালিংক সিমটাকে কিভাবে রাইজ করতেছি। আমি আপনাদেরকে কাস্টমার কেয়ারের সাথে কিভাবে কথা বলবেন, আমি কিভাবে করলাম সেটাও আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। প্রথমে আপনারা কি করবেন, হেল্পলাইনে ফোন করার জন্য 121 ডায়াল করবেন। দেখেন আমি 121 ডায়াল করতেছি আর আমার সিমটা অনে আছে। আমি কি করব, সিমটা অনে আমি এখান থেকে ক্লিক করব। আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে লাউডস দিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। 25 মিনিট 20 টাকায় প্যাকটি 2 দিন মেয়াদে চালু করতে 1 যাপন। 40 মিনিট 30 টাকায় প্যাকটি 3 দিন। প্রিয় গ্রাহক, ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে। কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে সকল চার্জ সহ প্রতি মিনিট 70 পয়সা চার্জ প্রযোজ্য হবে। নিশ্চিত করতে আপনার কলটি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। Please wait while your call is being transferred to a customer care representative. সকাল বাংলাদেশ থেকে তারা হচ্ছে, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আপু, আমি আসলে শুনলাম যে আপনাদের একটা নাকি নতুন একটা প্যাকেজ চালু হয়েছে, যে রাইজি, ওই প্যাকেজে নাকি এমবি মিনিট একটু কম টাকায় খরচ হয়। আসলে আমি ওইটা নিতে চাচ্ছিলাম। অবশ্যই স্যার, সেই ক্ষেত্রে আপনি কি জানতে চাচ্ছেন যে কিভাবে আপনি বাংলালিংক সিম থেকে রাইজে যেতে আছেন, নাকি আপনি নতুন একটি রাইজ সিম ক্রয় করতে আছেন? না না আপু, আমি চাচ্ছিলাম যে যাতে এমবি মিনিট কম টাকায় খরচ হয় ওই প্যাকটা আমি নিতে চাচ্ছিলাম। আমি কি এই সিমটাতে নিতে পারবো? না, এই সিমটিতে আপনি নিতে পারবেন না। দেখতে পাচ্ছি আপনার এই সিমটি রাইজ সিম না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি যদি রাইজের প্যাকেজগুলো উপভোগ করতে চান, সেই ক্ষেত্রে আপনার রাইজ যে প্যাকেজটি সেটিতে যেতে হবে, অথবা আপনার হচ্ছে যে রাইজের যে সিমটি রয়েছে সেই সিমটি ক্রয় করতে হবে। বুঝতে পেরেছেন আমি কি বলেছি স্যার? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমি রাইজে যাব কিভাবে আপু? আপনি এই বাংলালিংক সিম থেকে রাইজে যেতে আছেন? হ্যাঁ, আমাকে ওইটা কি নেওয়া যাবে? জি স্যার, অবশ্যই নেওয়া যাবে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, আমি আপনাকে কিছু কিছু জিনিস জানিয়ে রাখি। সেটা হচ্ছে আপনি এখন বর্তমানে দেশ একের কারণে রয়েছেন, ঠিক আছে? আপনি এই প্যাকেজে থাকা অবস্থায় যেসব সুবিধাগুলো উপভোগ করতে পারছেন, আমার অফার ক্রয় করতে পারছেন, ক্যাশব্যাক অফার পাচ্ছেন, মাই বিএল অ্যাপে প্রবেশ করতে পারছেন, আপনি রাইজে যাওয়ার পর কিন্তু এইসব সুবিধাগুলো উপভোগ করতে পারবেন না, ঠিক আছে? তখন রাইজের যে প্যাকেজগুলো আছে সেগুলো উপভোগ করতে পারবেন, এবং রাইজের আলাদা একটি অ্যাপস রয়েছে। তো সেই ক্ষেত্রে রাইজের অ্যাপসে আপনার প্রবেশ করতে হবে, ঠিক আছে? এবং আপনি রাইজে যাওয়ার 1 মাস আগে বা সর্বোচ্চ 1 মাস আপনার রাইজে থাকতে হবে। এর আগে আপনি বাংলালিংকে আসতে পারবেন না। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? জি আপু, বুঝতে পেরেছি। জি, আপনি কি এখনো রাইজে যেতে আছেন? জি আপু, আমাকে একটু রাইজ করে দেন। জি, আমি বিষয়টি করার জন্য আমার কিছুক্ষণ সময় প্রয়োজন হচ্ছে। আমি আপনাকে কিছুক্ষণ সময় হোল্ডে নিতে পারি? ঠিক আছে, নিন। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দিয়ে সাথে থাকার জন্য। স্যার, আমি আপনার প্যাকেজটি রাইজ প্যাকেজে দিয়ে দিয়েছি। অনুগ্রহ করে রাইজের অ্যাপটি ডাউনলোড করে নেবেন, কারণ আপনি মাই বিএল অ্যাপে এই নাম্বারটি দিয়ে এখন প্রবেশ করতে পারবেন না, ঠিক আছে?
ঠিক আছে আপু, আমি তাহলে আমি কি আপনাকে অন্য কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি? না আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। ধন্যবাদ বাংলালিংকের সাথে থাকার জন্য। প্রতিটি শুভ ও সুন্দর হোক। ওকে, আমি আসলে এখানে আপনারা বলবেন যে শাওন ভাই আপনি এভাবে কেন কথা বললেন। আসলে আমাদের অনেকেই সিম আছে যে সিমের আইডি কার্ডের ইনফরমেশন জানা নাই, যার জন্য আমি এমনভাবে আমি কাস্টমার কেয়ারের সাথে উপস্থাপনা করলাম যেন আমি আসলে সাদা মাটা কিছুই বুঝি না, যেন আমার যে চালাকিটা সে যেন না বুঝতে পারে। তাই আমি একটু সাদা মাটা সিস্টেমে আমি কিন্তু তার কাছ থেকে রাইজে করে নিলাম। যদি আপনি স্মার্ট বা কোনোভাবে আপনি চতুর বোঝা যায় তাহলে আপনাকে সে কিন্তু বলবে যে ভাই আপনি যদি রাইজে নিতে চান তাহলে আপনার এনআইডি লাস্টের 4 সংখ্যা কিংবা জন্ম তারিখটা বলেন। এমন হতে পারে যে দুইটাই আপনাকে বলতে বলবে। অলরেডি আমি যদি আমার ব্যাক ক্যামেরাটা দেখাই, দেখেন আমার এখানে কিন্তু এই যে আপনার রাইজি প্যাকেজটি সফল পরিবর্তন করা হয়েছে। যদি আমি টুই করি, দেখেন এখানে কিন্তু পরিবর্তন হয়েছে। অলরেডি আমি কিন্তু হেল্পলাইনের মাধ্যমে আমি কিন্তু আমার রাইজি কনভার্ট করে ফেলেছি। এখন আমি যদি এখানে যাই, সাপোজ আমি এখানে গেলাম, গিয়ে আমি আমার যেটা আমি নাম্বারটা নিলাম সেই নাম্বারটা আমি এখানে লগ ইন করবো। আমি একটু নাম্বারটা একটু দেখে নিই, একটু 1 মিনিট। আমি নাম্বারটা বসাচ্ছি 01401 ওকে, আমি এখন এটাকে লগ ইন করবো। লগ ইন করে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি, কারণ আপনার যেন কোনো প্রকার টাকা লস না যায়। আমার কিন্তু অলরেডি মেসেজটা চলে আসছে 29, সরি আমি একটু দ্রুত দেখি, 29/57/48। ওকে, আমি এখন ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করব। দেখেন আমি ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলাম। এখন আমি স্টারের মধ্যে ক্লিক করি। স্টারের মধ্যে ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু জয়েন টু রাইস লেখা নাই, এখন কিন্তু আমার এখানে অপশনটা চলে আসছে। তার মানে আমি কিন্তু এটা কিন্তু রাইজে কনভার্ট হয়ে গেল। এখন রাইজে আসলাম, এখন আমরা কিভাবে সেটা ব্যালেন্সে মানে ব্যালেন্স নেব ডিসকাউন্টে, এবং আমি সেটা কিভাবে বাংলালিংক সিমে কিভাবে আমি ট্রান্সফার করব, এই সব কিছু আমি আপনাদের এই ভিডিওতে লাইভ দেখাচ্ছি। তবে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, আপনি আমার বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপে আপনারা জয়েন থাকবেন। কেন জয়েন থাকবেন? রাইজের কিন্তু প্রতিনিয়তই আপডেট হয়। এখন আপনি ভুলবশত কোনো একটা রাইজ করে ফেললেন, বা এই প্যাকটা আমি যেই প্যাকটা দেখাচ্ছি এই প্যাকটা আপনি রিচার্জ নিয়ে ফেললেন, তখন আপনার প্যাক চালু হয়ে গেল। আসলে প্রতিনিয়তই আপডেট পাওয়ার জন্য আপনি যখন রাইজে ব্যালেন্স নেবেন ডিসকাউন্টে, তখন আপনি আমার এই টেলিগ্রাম চ্যানেলের পিন পোস্টে দেখবেন যে আপনি ব্যালেন্স নেওয়ার জন্য কোন প্যাকটা চালু আছে, বর্তমানে রাইজ থেকে ব্যালেন্স নেওয়া যাচ্ছে কিনা, সব কিছু যদি আমার নোটিশ বোর্ডে দেখেন যে ঠিক আছে তাহলে আপনি নেবেন, চোখ বন্ধ করে নেবেন, আপনার কোনো প্রবলেম হবে না আশা করি। এখন আমরা কি করব, আমরা এই নাম্বারে আমরা এখন রিচার্জ করব। কত টাকা রিচার্জ করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আমার মাই বিএলে চলে আসলাম, ঠিক আছে। মাই বিএলে চলে আসার পর এখন আমি এই যে রিচার্জের ঘরে যাব। আমি এই যে রিচার্জের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি কি করব, আমার রাইজ নাম্বারটা আমি এখানে ক্লিক করে বসাবো। আমি একটু রাইজ নাম্বারটা দেখাচ্ছি। ওকে, আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন আপনারা ফুলফিল প্যাকটা দেখতে পারেন। দেখেন আমি এখান থেকে কিন্তু 859 টাকা, আর এইটা হলো আমাদের রাইজে কনভার্ট করা নাম্বার। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমার এখানে কিন্তু দেখেন এই যে আমার এখানে রাইজ কনভার্ট করা নাম্বার। ওকে, আমার কিন্তু এটা আমি করলাম। এখন আমি রিচার্জ করব। রিচার্জ করার পর দেখেন এখানে আমার 180 টাকা ক্যাশব্যাক আছে এত টাকা রিচার্জে। যদি আমি আপনাদেরকে দেখাই আজকে কত পার্সেন্ট পড়তেছে, আমি জাস্ট একটু ক্যালকুলেটারে যাব। ক্যালকুলেটারে গেলাম, 180 টাকা, মাঝে মাঝে কিন্তু 200 টাকাও থাকে। ওকে, ভাগ 859%, তাহলে দেখেন আজকে আমাদের ব্যালেন্স পড়তেছে কত, 20 মানে 21% ডিসকাউন্টে। ওকে, আমরা এটা রিচার্জ নেওয়ার জন্য এটা কি করব, প্রথমে আমরা এখানে দেখেন এই যে পে নাও, ঠিক আছে। আমাদের এই যে পে নাও কত টাকা করতে হইতেছে, 180 টাকা বাদে আমাদের 679 টাকা পে করতে হচ্ছে। আমি এখান থেকে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এখন আমরা এখান থেকে আমাদের বিকাশটা সিলেক্ট করে দেব। আমি এই যে বিকাশটা সিলেক্ট করে আমি এখান থেকে পে নাও ক্লিক করব। দেখেন আমি যে পে নাও ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব।
অপেক্ষা করার পর এখানে আপনি একটু ভালো করে খেয়াল করবেন যে আপনার ব্যালেন্স কত টাকা কাটতেছে। আমার ব্যালেন্স কিন্তু 679 টাকা কাটতেছে। এখন আমি এখানে আমার বিকাশ নাম্বারটা বসিয়ে দেব। আমি আমার বিকাশ নাম্বারটা বসাচ্ছি। আমি আমার বিকাশ নাম্বারটা বসিয়ে দিলাম। এখন আমি কি করব, এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করব। আমি এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার সিমে কিন্তু একটা ওটিপি চলে যাবে। আমার ওটিপিটা আসা মাত্র এই যে আমার ওটিপিটা চলে আসছে। আমি এখান থেকে কপি করে এখান থেকে পেস্ট করে আমি কি করলাম, এখান থেকে কনফার্ম করে দেব। এই যে আমি এখান থেকে কনফার্ম করে দেই। কনফার্ম করে দেওয়ার পর এখন আমার বিকাশের পিনটা দিতে বলবে। আমি বিকাশের পিনটা দিব। আমার বিকাশের পিন দেওয়া শেষ। আমি এখন কি করব, এখান থেকে আবারও কনফার্ম করে দেব। কনফার্ম করে দিলে আমাদের কিন্তু রাইজিতে কিন্তু রিচার্জটা হয়ে যাবে। এখন আমরা দেখব সেটা আসলে রাইজিতে আমাদের ব্যালেন্স হলো না আমাদের প্যাক অ্যাক্টিভ হলো। দেখেন অলরেডি আমাদের কিন্তু হয়ে গেল। এখন আমরা চলে যাব আমাদের রাইজিতে। ঠিক আছে, আমরা চলে আসলাম আমাদের রাইজিতে। এখন আমরা দেখব যে আমাদের ব্যালেন্সটা কত আছে। আমরা জাস্ট এখান থেকে একটু রিফ্রেশ করব। দেখেন আমাদের এখানে ব্যালেন্স কিন্তু 26 টাকা ছিল। আমি এখান থেকে একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো যে আমাদের ব্যালেন্সটা কত। ওকে, আমরা একটু রিফ্রেশ করি। দেখেন আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে দেখেন আমাদের এখানে কিন্তু ব্যালেন্সটা কিন্তু চলে আসছে। এখন যে কাজটা করতে হবে, এই নাম্বারটায় আমাদের পুনরায় আমাদের যে মাই বিএল সিম আছে, আমাদের মাই বিএল সিমে লগ ইন করতে হবে। যদিও কোম্পানি বলেছে যে মাই বিএলে লগ ইন করা যাবে না, আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। সেটা কিভাবে করবেন, প্রথমে আপনি রাইজ করার আগেই আপনি আমার মতো মাই বিএলে লগ ইন করে রাখতে হবে। প্রথমে আপনি যে বাংলা লিঙ্ক সিমে ব্যালেন্স নেবেন সেই বাংলা লিঙ্ক সিমে আপনি প্রথমে মাই বিএলে লগ ইন করবেন। তারপরে আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে কনভার্ট করবেন। এরপরে আপনি রাইজে এসে দেখবেন যে আপনার প্যাকটা রাইজ কনভার্ট হলো কি না। যদি কনভার্ট হয় তারপর আমি যেভাবে দেখাইছি যে প্যাকটা রিচার্জ নেওয়া সেই রিচার্জ নেবেন। এরপর দেখেন আমরা এখন যদি আমাদের মাই বিএলটাকে ওপেন করি, আমাদের এখানে দেখেন ব্যালেন্সও দেখা যাচ্ছে এবং আমাদের এই নাম্বারটাও কিন্তু মাই বিএলে লগ ইন অবস্থায় আছে। এখন আমরা ব্যালেন্স ট্রান্সফার করব, সেটা আপনারা পারেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমি আদার্সের মধ্যে ক্লিক করলাম। আদার্সে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের ব্যালেন্স ট্রান্সফার একটা অপশন আছে। আমরা এই ব্যালেন্স ট্রান্সফারের মধ্যে ক্লিক করব। এখন এখান থেকে আপনি যে নাম্বারে বাংলা লিঙ্কে ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে আপনি মাই বিএল নাম্বারটা দিবেন আর এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন। এই যে এই জায়গাতে অ্যামাউন্টটা দিবেন। আমি এখান থেকে একটা নাম্বারে আমি আপনাদেরকে রিচার্জ করে দেখাচ্ছি। আমি এখানে আমার মাই বিএল যে নাম্বার আমি ব্যালেন্স ট্রান্সফার নেব আর এখানে আমি অ্যামাউন্ট দিয়েছি 100 টাকা আর এখানে আমি আমার পিনটা দিয়ে দিয়েছি। এখন আমি যদি ট্রান্সফারের মধ্যে ক্লিক করি আমার কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। আমি আপনাদেরকে লাইভ দেখাই। দেখেন এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কনফার্ম লেখাটা আসবে। আমি এখান থেকে কনফার্মটা করে দেব। দেখেন আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। দেখেন আমাদের এখানে কিন্তু কনগ্রেচুলেশন চলে আসলো, অর্থাৎ আমাদের এই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফারটা হয়ে গেল। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে। যদি ভিডিওটা আপনার কাছে ভালোই লেগেই থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন।